বারিশ কেন আমার কথা বারবারে বলে? কেন বারিশ আজকে এই পর্যন্ত আসছে, কিন্তু আমি ওকে ফ্লোর দিয়েছি বলে সবসময় বলে। আর আমার সাথে না কারোর সাথে কোনো ঝামেলা নাই। আমি সবাইকে নিয়ে কাজ করতে পছন্দ করি। আমি জানি যে আপনি খারাপ, কিন্তু আপনাকে কীভাবে ম্যানেজ করতে হয় সেটা আমি ভালো করে জানি। পছন্দ করি না, সাপোজ আপনাকে আমি পছন্দ করি না, আপনার সাথে কিন্তু বলবো ভাইয়া ভালো আছেন, আপনি কিন্তু বুঝতে পারবেন না যে আপনার সাথে আমি রাগ করেছি, তাই না? তা সেরকম সবার সাথে আমার ভালো সম্পর্ক আমার হইতেই পারে। আমাকে তো 10 জন পছন্দ করবে না, করেও না। তাহলে আমি কি করবো? আমি কি জোর করে তাদেরকে পছন্দ করাবো? একদমই না। আমার জায়গায় আমি অনেক কিছু, আপনার জায়গায় আপনি অনেক কিছু, তাই না? যাদের জায়গাটা ধরে রাখতে হয়। আমার কাজ নাই, আমি ঘরে বসে থাকবো। আপনারা মানে সবসময় দেখেন যে আমি ফেসবুকে আমার বাসা নিয়েই থাকি। বাসার ভিডিও দিই। আমি টাইম পেলেই বাসায়, আমি গুছানো, আমার বাসাটা অনেক ছোটো না, আমি খুব মানে কম খাবো কিন্তু শান্তিভাবে থাকবো, কোনো গ্যাঞ্জাম আমি পছন্দ করি না। আর এখন তো খালি গ্যাঞ্জাম, মানে কার গসিপ কে করবে, কার কথা কে বলবে, কাকে কে পচাবে, এইগুলো আমি চাই না। এই জায়গাটা আমি চাই না। কাজ বন্ধ করে দিব কিন্তু ওই ঝামেলায় জড়াবো না। ভাই ফ্যামিলি আছে, ফ্যামিলি নিয়ে সুন্দরভাবে শান্তিভাবে বাঁচতে চাই। আমি সবাইকে এক চোখে দেখি, ওই যে বললাম ছোট মডেল দেখে আমি ইগনোর করব না, বড় মডেল বলে আমি তাকে ভালোবাসবো না। আমার কাছে সবাই সমান। ভাই নতুনরা যারা ছোট, ওদেরকে যদি ভালোবাসা আমি না দিই তাহলে ওরা শিখবে কোত্থেকে আমাকে বলেন? যারা সিনিয়র মডেল, যারা বড় মডেল, তারা তো হয়ে গেছে, তারা আর কয় বছর, 4 বছর 5 বছর, কিন্তু এই নতুনরাই তো আবার দাঁড়াবে। একসময় তো নাম বলবে যে গৌতম সাহার জন্য আমি আজকে মডেল হয়েছি। এত বছর ধরে আলোচনার পাশাপাশি সমালোচনাগুলো শুনে আসছেন, তারপর দেখা যায় আপনার কাজের মধ্যে কোনো ওই প্রভাবটা পড়ে না। এটা কিভাবে ধরে রাখেন? আমি সবসময় বলতে থাকি আমার মন পরিষ্কার। আমি খুব হেসে খেলে, খুব মানে হই হুল্লা করে আমি কাজ শেষ করি। যে আমার সাথে বাংলাদেশের সব আর্টিস্টদের সাথে বলেন, মডেলদের সাথে বলেন, সবার ছোট বড় প্রোডাকশনের ছেলেদের বলেন, প্রোডাকশনের ভাই ব্রাদারকে বলেন, মানে সবার সাথে আমার একটা ভালো সম্পর্ক। আমি ওদের সাথে হাসি খেলে কাজ শেষ করি, আমি গলায় জড়ায় ধরি, কারণ আমার মধ্যে ওই অহংকার জিনিসটা নাই যে আমি গৌতম সাহা, আমি এইটা করি ওইটা করি। আমি ভাবিই না, আমি মনে হয় যে আমি এখনও ছোট। আমি আমার বাচ্চা, আমার আয়নকেও বলি, আয়ন আমি তোর থেকে কিন্তু ছোট, কারণ আমার মন মানসিকতা ওই রকম। আমি কি করবো? আমি জোর করে টানতে পারবো না, আমার মনটা তো ওই রকম। সে ছোট মডেল হলাম, তাকে জড়ায় ধরি, বকা দেই, আদর করি, এটা আমার ক্যারেক্টার। আমি তো বকা দেই, আবার তো জড়ায়ও ধরি, আদরও করি। সবাই তো আমার সাথে কাজ করছে, কেউ তো আমাকে, আমি ফোন করা মানেই সবাই, ও দাদা ফোন করছে, ঠিক আছে করি, এই জিনিসটা। আপনি রিসেন্ট দেখবেন আমার কিন্তু বিরাট একটা শ্যুট আছে বাংলাদেশের টপ সেলিব্রিটি নিয়ে। আমি 3টা মাথা নিয়েছি, কারণ আমি গৌতম শাহ হয়েছি বলেই কিন্তু তারা আমার সাথে কাজ করছে, তাই না? তাহলে আমি কেন ছোটোদেরকে আমি চান্স দেবো না? আর আমি তো কাউকে গিয়ে বলি না ভাই আমাকে কাজ দাও, আমাকে কাজ দাও। এটা কেন, এটা কেন হয়? আমি তো কাউকে বলি না, আমার কাছেই তো আমার ভালো লাগার জায়গা থেকে। ওই যে আপনি বললেন আপনাকে সবাই এত পছন্দ করে কেন, সবাই ভালোবাসে কেন? আমি ভালোবাসা দেই বলেই কিন্তু ভালোবাসাটা আমি পাই, তাই না? আমি যদি একটু মোট দেখাই, হ্যাঁ এটা সেটা, আমি গৌতম শাহ হয়ে গেছি, তাহলে তো হবে না। আমি তো বাংলাদেশের বড় বড় ব্র্যান্ডের সঙ্গে কাজ করেছি, তারাই তো বলতে পারবে যে গৌতম শাহ কীরকম।